দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের অন্যতম হিল স্টেশন হলো এই উটি। এই উটি শহরে আমি 2-3 দিন ছিলাম এবং এখানকার বেশ কিছু জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছিলাম। তার মধ্যে 9th মাইল শুটিং স্পট হলো এমন একটি জায়গা যেখানে বহু হিন্দি বইয়ের শুটিং হয়েছিল, এমনকি রাজা হিন্দুস্তানি বইয়ের শুটিংও কিন্তু এখানে হয়েছিল। সেই জায়গাগুলি আমি ভীষণভাবে ভালো করে ঘুরে ঘুরে দেখেছিলাম। তাছাড়া আপনাদের জন্য বেশ কিছু হোটেলও খোঁজখবর এনেছি আমি, যেখানে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। তো সেরকমই একটি হোটেলের খোঁজখবর আজকে আমি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতমালায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ ভারতের উদাগামন্ডলম শহরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ ভারতের পাহাড়ের রানী উটি শহরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, উটিতে আজকে আপনাদের দেখাবো যে হোটেলটির নাম হলো দেবী ট্যুরিস্ট ইন। একদম হাই রোডের উপরেই দেখতেই পাচ্ছেন, এই হলো মেন রোড। আপনারা যদি কখনো গাড়ি নিয়ে আসেন, মানে কোয়েম্বাটুর থেকে যদি গাড়ি রিজার্ভ করে আসেন, সেই গাড়ি কিন্তু এখানে রাখতে পারবেন। এখানে কার পার্কিংয়ের ভালো ব্যবস্থা রয়েছে। এই রোড থেকে আপনাদের প্রবেশ করতে হবে। এই হলো রিসেপশন, এখানে কথাবার্তা বলে নিতে হবে। এখানে বসার জায়গা রয়েছে দেখুন। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, আপনি কিন্তু এখানে বসে কিছুটা সময় ওয়েট করে তারপর আপনার রুমে চলে যাবেন। আর এখানে চেক আউট টাইম হলো বেলা 12টা। এবং একটা জিনিস লক্ষ্য করছি, রুমের মধ্যে কিন্তু আপনার ড্রিঙ্ক অ্যালাউ নেই। এটা একটু ব্যাপারটা আলোচনা করে নেবেন, দেখে নেবেন। মেন রুমগুলো উপরের দিকে আছে। চলুন, সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। এদিকে সমস্ত রুম রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি একটু সকাল সকাল চলে এসেছি, অনেক সময় চেক আউট হলো, যার জন্য এখন রুম ক্লিন এবং পরিষ্কার করা কাজ চলছে আর কি। এখানেও বসার ব্যবস্থা রয়েছে, এখানে একটা সোফা দেখতে পাচ্ছি এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন, প্রথম যে রুমটি দেখাচ্ছি 106। বেশ বড় একটা বেডরুম দেখতে পাচ্ছি, দেখুন যথেষ্টই বড় এবং বেডটাও যথেষ্টই বড়। যদিও দুটো বালিশ দেওয়া রয়েছে, তাও হোটেল কর্তৃপক্ষ কিন্তু 3 জন পর্যন্ত অ্যালাউ করবেন, 3 জন অ্যাডাল্ট। আচ্ছা, গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানেও সোফা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে জগ এবং গ্লাস দেওয়া রয়েছে স্টিলের। তাছাড়া মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। বেড সাইড টেবিল দেওয়া রয়েছে। আর রুমটা যথেষ্ট বড় রুম। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র রাখতে পারবেন। টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। চলুন ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমে যাওয়ার আগে এখানে একটা পর্দা সিস্টেম করা রয়েছে, যদি চেঞ্জ করতে হয় আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। এখানে বেসিন দেখছি এবং আয়না রয়েছে এবং টাওয়েল ঝুলিয়ে রাখার ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। তো আপনারা পর্দাটা এইভাবে সরিয়ে দেবেন, চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, শাওয়ার রয়েছে। আর গিজারটা হলো সেন্ট্রালাইজ গিজার। একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ের মধ্যে কিন্তু গরম জল আসবে। তারপর যদি আপনারা রিকোয়েস্ট করেন, তারপরেও গরম জল দেওয়া হবে। গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর রুমটার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা সংখ্যায় 3 জন রয়েছেন, যারা উটি আসতে চাইছেন, তারা এই রুমটা দেখতে পারেন। আপনাদের 106 নম্বর রুম দেখালাম, পাশে আরও একটি রুম রয়েছে। সুন্দরই লাগছে জিনিসটা আর কি। পাশে রয়েছে 110 নম্বর রুম। আচ্ছা, এখানে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এখানে 4 জন থাকতে পারবেন। আর হোটেল কর্তৃপক্ষ বলছে যদি অ্যাডজাস্ট করতে পারেন, এই সোফাতেও 1 জন, অর্থাৎ 5 জন আপনারা থাকতে পারবেন। এই রুমটাও বেশ বড় রুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে স্টিলের জগ দেখছি, গ্লাস রয়েছে, একদম বাড়ির মতন লাগছে। টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। আর সেম এখানেও পর্দা সিস্টেম করা রয়েছে, চেঞ্জ করা হলে এখানে চেঞ্জ করতে পারবেন। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে।
এদিকে অ্যাচটেও দেওয়া রয়েছে আর কি। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। না, ওয়াশরুম একটু বড় রয়েছে, এটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে এবং গিজার হচ্ছে সেন্ট্রালাইজ গিজার, গরম জল ঠিক চলে আসবে। তো আপনারা যারা দক্ষিণ ভারতের উটিতে এসে মোটামুটি 4-5 জন একটা রুমেই থাকতে চাইছেন, তারা এই রুমটা দেখতে পারেন। যথেষ্ট ভালো রুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র এখানে রাখতে পারবেন, এদিকেও রাখতে পারবেন। তো তারা এই রুমটা দেখতে পারেন। পরবর্তী আপনাদের এই সেম ফ্লোরেই দেখাচ্ছি 107, 107 নম্বর। এটাও একটা ডাবল বেডেড রুম। এখানেও যা বেড আছে আপনারা 3 জন থাকতে পারবেন। একটা বড় সাইজে বেড দেখতে পাচ্ছি, এদিকে জগ রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, সোফা রয়েছে, চাইলে একজন যদি অ্যাডজাস্ট করতে পারেন এখানেও শুয়ে পড়তে পারবেন আর কি। আর রুমটা দেখুন বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি দেওয়া রয়েছে, টিভি কিন্তু রানিং রয়েছে, তবে এলইডি পাবেন না, এখানে এমনি নর্মাল টিভি পাবেন আর কি। আর এই হলো আপনার ওয়ার্ডরোব, মালপত্র রাখতে পারবেন সেম। এখানেও পর্দা সিস্টেম করা রয়েছে আর বেসিন দেখছি আয়না রয়েছে। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এখানে জানলা রয়েছে, জানলা থেকে রাস্তার এরকম একটা ভিউ পাবেন আর কি। একদম মেন রোডের উপরেই হোটেলটি অবস্থিত আর কি। বন্ধুরা, এই ছিল দেবী ট্যুরিস্ট ইন হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন এই হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসার চেষ্টা করুন। আর আসার পর কেমন কী লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।